তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও ক্লাস 10 বা 12 একটা বায়োগ্রাফি রাইটিং। তো আমার আজকের বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বায়োগ্রাফিটা আমি তোমাদের জন্য সুন্দরভাবে লিখেছি। এটা যদি তোমরা লিখতে পারো তো খুব ভালো নাম্বার তোমরা পাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, প্রথমে তোমরা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড মেনি এ জিনিয়াস ইন মেনি ডিরেকশন। অর্থাৎ ভারত মাতা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিভাসম্পন্ন ব্যক্তির জন্ম দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দেম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন তাদের মধ্যে একজন। হি ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ in the district of undivided Medinapur on the 26th September in 1820। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে। হি কেম অফ এ পুয়ার ফ্যামিলি। তিনি এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ ভগবতী দেবী, এবং তার মায়ের নাম ছিল ভগবতী দেবী। হিজ আর্লি এডুকেশন স্টার্টেড অ্যাট এ ভিলেজ পাঠশালা। ভিলেজ পাঠশালা অর্থাৎ তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল গ্রামের পাঠশালা থেকে। হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস ফ্রম হিজ চাইল্ডহুড। সে শৈশবকাল থেকেই ভীষণ মেধাবী ছিলেন তিনি। লেটার হি কেম টু ক্যালকাটা উইথ হিজ ফাদার ফর হায়ার এডুকেশন। পরবর্তীকালে তিনি কলকাতায় এসেছিলেন তার বাবার সাথে উচ্চ শিক্ষার জন্য। অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড, এবং ভর্তি হয়েছিলেন টু সংস্কৃত কলেজ। অর্থাৎ কোথায়? সংস্কৃত কলেজে। দেয়ার হি গট দ্য টাইটেল অফ বিদ্যাসাগর। সেখানে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। হ্যাভিং কমপ্লিটেড হিজ একাডেমিক কেরিয়ার। তার শিক্ষার জীবন শেষ করে হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ। অর্থাৎ তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। হি রোট বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা। তিনি রচনা করেছিলেন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা। হি ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, অনেস্টি অ্যান্ড উইজডম। তিনি বিখ্যাত ছিলেন তার দয়া, সততা এবং প্রজ্ঞার জন্য। হি হ্যাড এ রোল ইন উইডো ম্যারেজ। তার কিছু ছিল? তার বিধবা বিবাহ, উইডো ম্যারেজ অ্যান্ড আদার সোশ্যাল রিফরমেশন, এবং আরও অন্যান্য সামাজিক সংস্কারেও তার ভূমিকা ছিল। হি ব্রেথ হিজ লাস্ট। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 29 জুলাই 1891, অর্থাৎ 1891 সালের 29শে জুলাই। হি ইজ স্টিল লিঙ্গার ইন আওয়ার হার্ট। তিনি এখনও রয়েছেন আমাদের হৃদয়ে। তো চলো, আমি পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আমি তোমাদেরকে এই ভিডিওটা বাংলা অনুরোধ করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের অনুরোধ তোমরা ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছো তাদের অনুরোধ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তো চলো, আমি আবার অবশ্যই খুব শীঘ্রই আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই।